অধিকারী মুক্ত করতে এসে পিসি মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। আপনি যত আসবেন এখানকার হিন্দু তত একজোট হয়ে ছিন্নমূলের গোড়া তুলে উপড়ে দেবে। নাম না করে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। কি বলছেন তিনি শুনুন। আর 26-এ হারাবো ভবানীপুরে। এখানে নাটক করতে এসছেন, যতবার হারবে যতবার আসবেন ততবার হারবেন। আপনি 21-এ এসেছেন ছত্রধরায়, অরূপ দাস জিতেছে। আপনি 21-এ এসেছেন মানিকপুরে, সুমিতা সিনহা জিতেছে। আপনি হেঁটেছেন সিপিএম অফিস জুলপুর মোড় থেকে সিএসএ মাঠে হেলিকপ্টারে উঠেছেন। অধিকারী মুক্ত করতে এসেছিলেন, পিসি মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। শুভেন্দু অধিকারী বিজেপি জিতেছে, অভিজিৎ গাঙ্গুলিও জিতেছে। আপনাকে আমি বলবো হাটবারে আসুন। আপনি যত আসবেন তত এখানকার হিন্দুরা একজোট হয়ে একেবারে ওই ছিন্নমূলের গেরুটা তুলে উপড়ে দেবে। বিশ্বাস আছে। কসবা ল কলেজের ছাত্রীকে কলেজের ভিতরে নারকীয় নির্যাতনের প্রতিবাদে বিজেপি কাঁথি সাংগঠনিক জেলার ডাকে কন্যা সুরক্ষা যাত্রার আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে উঠে তিনি বলেন, অধিকারী মুক্ত করতে এসে পিসি মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। আপনি যত আসবেন এখানকার হিন্দুরা একজোট হয়ে ছিন্নমূলের গোড়া তুলে উপড়ে দেবে। আরও একবার শোনাবো কি বলছেন তিনি। 56 ভোটে আর 26-এ হারাবো ভবানীপুরে। এখানে নাটক করতে এসছেন, যতবার হারবে যতবার আসবেন ততবার হারবেন। আপনি 21-এ এসেছেন ছত্রধরায়, অরূপ দাস জিতেছে। আপনি 21-এ এসেছেন মানিকপুরে, সুমিতা সিনহা জিতেছে। আপনি হেঁটেছেন সিপিএম অফিস জুলপুর মোড় থেকে সিএসএ মাঠে হেলিকপ্টারে উঠেছেন। অধিকারী মুক্ত করতে এসেছিলেন, পিসি মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। শুভেন্দু অধিকারী বিজেপি জিতেছে, অভিজিৎ গাঙ্গুলিও জিতেছে। আপনাকে আমি বলবো হাটবারে আসুন। আপনি যত আসবেন তত এখানকার হিন্দুরা একজোট হয়ে একেবারে ওই ছিন্নমূলের গেরুটা তুলে উপড়ে দেবে। বিশ্বাস আছে। একই সঙ্গে তিনি বলেন যে তৃণমূলকে সরাতে হবে। তৃণমূল মানে চোর, এদের রাজত্বে কোনো কন্যা সুরক্ষিত নয়। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন। তৃণমূল মানে চোর, তৃণমূল মানে নারী নির্যাতনকারী, তৃণমূলের আমলে কোনো কন্যা সুরক্ষিত নয়। আমরা তো বিজেপি কর্মী বা মহিলাদের বা হিন্দুদের বাঁচানোর জন্য কথা বলি। এখন যা অবস্থা হয়েছে, তৃণমূল নিজেরাই হয়তো দাবি করবে গত 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। আছে কে তৃণমূল, মরছে কে তৃণমূল। 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। হয়তো 2-1 দিনের মধ্যে তৃণমূলের নেতারাই বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন করুন, নইলে আমরা নিজেরা বাঁচতে পারবো না। এই হচ্ছে বাংলার বর্তমান অবস্থা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ব মেদিনীপুর হারিয়েছিল। আমি আশা করব আগামী বছর বাংলার মানুষ এই পথে হেঁটে তাকে উৎখাত করার কাজটা করবে। আগামী 21শে জুলাই যুব মোর্চা উত্তরকন্যা অভিযান ডাক দিয়েছে। আপনারা লাইভে দেখবেন, সমর্থন করবেন। এখান থেকে হাজার যুবকর্মী ওখানে জমায়েত হবে এবং আগামী 9ই আগস্ট যেতে হবে। পতাকা ছাড়া ডাক দিয়েছেন আবার বাবা মা, আপনাদের পৌঁছাতে হবে সাঁতরাগাছি। আমি অভাব বাবা মাকে নিয়ে রানী রাসমণি থেকে হাঁটা শুরু করবো। লড়াই হবে, দেখা যাবে লড়াইয়ের ময়দানে। আর আপনারা পূর্ব মেদিনীপুর ঝাঁপিয়ে সাঁতরাগাছিতে পৌঁছাবেন। ওখান থেকে মিছিল শুরু হবে। আমরা আবার বাবা মার ডাকে নবান্ন অভিযান করব। কারণ ওনার বাবা মাও বলছেন, আপনারাও বলছেন, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1,
তিনি আরও বলেন ২৬শে পরিবর্তনের জন্য মানুষ রেডি রয়েছে, তাই জোট বাঁধুন, তৈরি হন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। জায়গাটা বেছে নেওয়ার কারণ হচ্ছে গত কয়েকদিন আগে উনি এখানে ঢুকে গেছেন, জায়গাটাকে ঠিকঠাক করতে হবে, তাই পবিত্র করার জন্য আজকে এখান থেকে শুরু। আর উপর থেকে বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে পুষ্পবৃষ্টি। এই যে যা এখানে নোংরা করে গেছিলেন উনি, সেগুলো পরিষ্কার হলো। আর ওনার রথের চাকাও জড়েনি, নারকেলও ফাটেনি। আমি আস্তে আস্তে একটা ভালো খবর দিয়ে দিয়ে আপনাদের, খেজুরি ২ নম্বর ব্লকের বাণীমঞ্চ, ওখানকার সবাই সমিতির ভোট চলেছিল, গণনা এখনই শেষ হয়েছে, বিজেপি জিতে গেছে। আমরা প্রায় গ্রামগুলো শেষ হয়ে এসছে, কিছু নেই, গ্রামগুলো একদম ফিনিশ হয়েছে। মানুষ প্রস্তুত ২৬শে পরিবর্তনের জন্য, জনগণ একদম প্রস্তুত। পদ্মফুল প্রতীক আর নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী, মাঝখানে আর কিছু দেখার দরকার নেই। ভোটবাদে তৈরি হন। খেজুরিতে ২জন সনাতনী অস্বাভাবিকভাবে মারা গেছে। প্রথমে স্ট্রোক চালাচ্ছিল, দিবাকর এসডিপিও আছে, ভোটের সময় যাকে ঘাট ধাক্কা মেরেছিল ইলেকশন কমিশন। তারপরে এখন ইলেকট্রিকের শর্ট সার্কিটে বলছে। শর্ট সার্কিট যদি হয় তাহলে হসপিটালে না গিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে কেন? তাদের ডেট ডিক্লিয়ার কে করলো? আমরা এটা ছাড়বো না। অধিকারী মুক্ত করতে এসে পিসি মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। আপনি যত এখানে আসবেন, এখানকার হিন্দুরা একজোট হয়ে ছিন্নমূলের গোড়া তুলে উপড়ে দেবে। শুভেন্দু অধিকারী কটাক্ষ করে ঠিক কি বলছেন শুনুন। 56 ভোটে আর 26-এ হারাবো ভবানীপুরে। তিনি এখানে নাটক করতে এসছেন, যতবার হারবে, যতবার আসবেন ততবার হারবেন। আপনি 21-এ এসেছেন ছত্রধরায়, অরূপ দাস জিতেছে। আপনি 21-এ এসেছেন মানিকপুরে, সুমিতা সিনহা জিতেছে। আপনি হেঁটেছেন সিপিএম অফিস জুলপুর মোড় থেকে সিএসএ মাঠে হেলিকপ্টারে উঠেছেন। অধিকারী মুক্ত করতে এসেছিলেন, পিসি মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। শুভেন্দু অধিকারী বিজেপি জিতেছে, অভিজিৎ গাঙ্গুলিও জিতেছে। আপনাকে আমি বলবো হাটবারে আসুন, আপনি যত আসবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।